ইফতারে স্পেশাল স্ন্যাক্সের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। ইফতারে যদি এরকম একটা স্ন্যাক্সের রেসিপি থাকে তাহলে কিন্তু বেশ ভালোই হয়। আর এরকম স্ন্যাক্স কিন্তু ইফতারে সকলেই বাচ্চা থেকে বড় খেতে পছন্দ করে। তার জন্য এখানে আমি একটা পাত্রে জল নিয়েছি আর একটা মাত্র কাঁচা আলু নিয়েছি। আর আলুটাকে এভাবে গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। মানে গ্রেটারের যে দিকটা মোটা সেই দিকটা দিয়ে কিন্তু এই আলুটাকে গ্রেট করে নিতে হবে। আর জলের মধ্যে এভাবে গ্রেট করলে কি হয়, আলুটা কিন্তু কালো বা লাল হয়ে যাবে না। কারণ আলুর মধ্যে কিন্তু যখন এরকম গ্রেট করবেন, আলুর মধ্যে যে রসটা থাকে তার জন্য আলুটা কিন্তু লাল হয়ে যায়। আর এভাবে যদি জলের মধ্যে দিয়ে করেন তাহলে কিন্তু আলুটা একদম ফ্রেশ আর পরিষ্কার থাকবে। তার জন্য এরকম একটু জল দিয়েই একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে এই আলুটাকে গ্রেট করে নিতে হবে। এখন দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার আলুটা গ্রেট করা হয়েছে। আর একটাই মাত্র আলু দিয়ে কিন্তু আজকের রেসিপিটা তৈরি হয়ে যাবে। আপনারা যদি চান তাহলে একটু বেশি করে বানাতে, তাহলে আলুর পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দেবেন। তো এখন দেখুন আমার এখানে মোটামুটি একটা আলু খুব সুন্দর করে গ্রেট করা হয়েছে। আর আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এই রকমভাবে আলুটাকে গ্রেট করে নিতে হবে। আর এবারে আমি এই আলুটাকে দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এখন দেখুন সুন্দর করে দুবার তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি আর দিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখেছি, কারণ আলুর মধ্যে যে জলটা রয়েছে সেটা কিন্তু ঝরে যাবে। আমি এখানে একটা পাত্র নিয়েছি আর সেই পাত্রের মধ্যে এই গ্রেট করে রাখা যে জল ঝরানো আলুটা, সেই আলুটা এখন ওই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি দেখুন এক বাটি মতো পেঁয়াজ। আর একটা বড় সাইজে পেঁয়াজকে আমি কুচি করেছি, সেই এক বাটি পেঁয়াজই আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতার কুচো। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো একটু লবণ। আর এখন দেখুন আমি দিয়ে দিলাম সেই মতোই একটু স্বাদ মতো লবণ। আর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়ো। সামনেই ইফতার, তো ইফতারে যদি আপনারা এইরকমভাবে বানিয়ে খান তাহলেই কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এখন দেখুন ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনিয়া গুঁড়ো আর একটু দিয়ে দিলাম গোটা জিরে 1 চামচ মতো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স। আর সব কিছু উপকরণ এখন দেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর আমি যেহেতু আলুটা দিয়েছি আর লবণটা দিয়ে থাকার জন্যই কিন্তু এই আলু থেকে অনেকটা জল বেরোবে। তার জন্য আগে এই লবণ দিয়ে সমস্ত মশলা দিয়ে এই আলু আর সমস্ত কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তাহলে দেখবেন এই আলু থেকে অনেকটা পরিমাণে জল বেরোবে। যেহেতু আলুর মধ্যে লবণটা দেওয়া আছে, আলুটা কিন্তু মজেও যাবে আর একটু জলও বেরিয়ে যাবে। তার জন্য এটাকে আমি এখন 2 মিনিট মতো রেস্টে রেখে দেবো। 2 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। তো এখন দেখুন আলু আর পেঁয়াজ যা কিছু দিয়েছিলাম এখন কিন্তু অনেকটাই মজে গিয়েছে, কারণ যেহেতু লবণটা মাখিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু এটা অনেকটা মজে গিয়েছে। আর এর মধ্যে থেকে সামান্য অল্প একটু জলও বেরিয়েছে। তো এবারে এখন এটা একটা সাইডে রেখে দিয়ে আমি একটা চাটনি তৈরি করে নিচ্ছি। তো ওই যে সবজিগুলো একটু রেস্টে থাক, তাহলে আর একটু জল বেরিয়ে যাবে। তো এখন একটা গ্যাসের উপর তড়কা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচের ছোট চামচের 1 চামচ গোটা জিরে আর একটা দিয়েছি কাঁচা লঙ্কা, সেটাকে অর্ধেক করে দিয়েছি। আর 3টে রসুন দিয়েছি। এবারে কাঁচা লঙ্কা আর রসুন আর জিরেটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আর দেখবেন কাঁচা লঙ্কাটা আর রসুনটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা স্মেল আসবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। আমি এখানে 2টো ছোট সাইজের টমেটো নিয়েছি। আর সেই টমেটোগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে এখন ওই তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবারে রসুন, টমেটো আর এই লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর এর থেকে কিন্তু বেশি কিছুই দেওয়ার দরকার নেই। আর এই চাটনিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি যে স্ন্যাক্সটা তৈরি করব তার সঙ্গে যদি এরকম একটু চাটনি থাকে তাহলে কিন্তু বেশ ভালোই হয়। বিকেলের সন্ধ্যের আড্ডাও কিন্তু একেবারে জমে যাবে। আর ইফতারে কিন্তু এরকম নানা রকম ধরনের স্ন্যাক্সের রেসিপি আপনারা বানিয়ে থাকেন, তবে একবার হলো আমার এই রকম ধরনের স্ন্যাক্সের রেসিপিটা আপনারা বানাবেন। উপকরণও খুব কম লাগে আর বানানো খুব সোজা, যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে। এখন দেখুন খুব সুন্দর করে
টমেটোটাকে ভেজে নিয়েছি। টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে গিয়েছে, আর রসুনটাও খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর এটাকে এখন ঠান্ডা করে নেব। তো এটা একটু ঠান্ডা করে আমি একটা মিক্সির বোল নিয়েছি, তার মধ্যে কিন্তু সমস্তটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেলে এটাকে কিন্তু আমি একটু পেস্ট করে নেব। খেতে অসম্ভব মজার হয়, একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। এই চাটনিটা কিন্তু যে কোনো স্ন্যাক্স রেসিপির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তো এটাকে একটু পেস্ট করে আমি আপনাদের কাছে ফিরে আসছি। তো দেখুন সম্পূর্ণ পেস্ট করা হয়ে গিয়েছে। দেখছেন চাটনিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবারে আমি চলে যাচ্ছি, সেই যে আলু আর পেঁয়াজটা আমি রেখেছিলাম সেটাতে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এখন আমি এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম হাফ বাটি মতো বেসন। তো বেসনটা কিন্তু আমি হাফ বাটি দিয়েছি, আর এখানে আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ বাটি নিয়েছি আটা। তো আটা সবটা আমি দেব না, এখানে অর্ধেকটা দিয়েছি, আর অর্ধেকটা এখন একটা সাইডে রেখে দিচ্ছি। যদি লাগে তাহলে প্রয়োজন মতো পরে পরে আবার দেব। তো প্রথমে এবারে কিন্তু খুব একটা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। কোনো রকম এখানে জল ব্যবহার করবেন না, কারণ এই আলু আর পেঁয়াজ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, যার জন্যই কিন্তু আমি এটা সমস্ত কিছু মশলা মাখিয়ে বেশ কিছুটা সময় রেস্টে রেখেছিলাম, যাতে এর মধ্যে থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে যায়। এবারে একটা চামচ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি, এবারে কিন্তু আর চামচ দিয়ে মাখলে হবে না। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে এই ডোটাকে মেখে নিতে হবে। একদম শুকনো শুকনো করে কিন্তু এটা মাখতে হবে। বাটি বেসন আর হাফ বাটি আটা দিয়ে দেখুন দারুণ সুন্দর একটা ইফতারের স্ন্যাক্স রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। ভীষণ ভালো লাগবে খেতে, আর বিকেলে চায়ের সঙ্গে কিন্তু একেবারে জমে যায়। ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার খুব সুন্দর করে কিন্তু এটা মাখা হয়ে গিয়েছে। এবারে আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছেন, দেখুন একটা সুন্দর ডোয়ের মতো তৈরি হয়েছে। একদম পারফেক্টভাবে কিন্তু এটা মাখা হয়েছে, কোনো রকম কিন্তু এর মধ্যে জল ব্যবহার করিনি। তো এখন দেখুন এই ডোটার মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য অল্প পরিমাণে বেকিং সোডা। এখানে বেকিং পাউডার নয়, এখানে বেকিং সোডা দিতে হবে, তাহলে দেখবেন এগুলো ভীষণ মুচমুচে হবে খেতে। আর একটু দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, আর অবশ্যই কাঁচা সর্ষের তেলটা দিবেন, এতে দেখবেন এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। এবারে বেকিং সোডা আর কাঁচা সর্ষের তেলটা দিয়ে আবারও খুব ভালো করে এই ব্যাটারটা মাখিয়ে নিতে হবে। একদম দেখুন একটা মন্ডের মতো কিন্তু তৈরি হয়েছে। ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। তো এখন দেখুন সব কিছু খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন একটা পারফেক্ট ডোয়ের মতো তৈরি হয়েছে। এবারে কিন্তু আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে তারপর আমি আপনাদের কাছে ফিরে আসব। তো এখন এটা একটা সাইডে থাক, আর আমি হাতটা ধুয়ে আপনাদের কাছে ফিরে আসছি। তো দেখুন হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতে কিন্তু একটু তেল বুলিয়ে নিয়েছি। এবারে এখান থেকে একটু ছোট্ট ছোট্ট করে কিন্তু আমি ডো কেটে নিচ্ছি, আর কেটে নিয়ে হাতের মধ্যে এরকম গোল পাকিয়ে নেব। গোল পাকিয়ে আমি কিন্তু সুন্দর করে স্ন্যাক্সের সাইজটা দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে হাতের মধ্যে চাপ দিলে কিন্তু সুন্দর গোলাকার শেপে একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেল। আর এতে কিন্তু হাতে একটু লেগেও যাবে না, জড়িয়েও যাবে না। তবে আপনারা একটু অবশ্যই হাতে একটু তেল বুলিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে স্ন্যাক্সগুলো বানানো হয়ে যাবে। বানাতে কিন্তু একদম অসুবিধা হবে না। আর দেখুন ঠিক এইভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে দেবেন, আর উপর থেকে এইভাবে একটু চেপে চেপে দেবেন, দেখবেন সাইজটা একদম পারফেক্ট গোলাকার হবে। এইভাবে কিন্তু আমি বেশ কতকগুলো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব, আর বাকি যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। হাতের মধ্যে এইভাবে ঘুরিয়ে নিয়ে একটু জাস্ট চাপ দিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে এই সাইজটা হয়ে যাবে। দেখুন আমি কিন্তু এখানে 3টে মতো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বানানো খুব সোজা বন্ধুরা, বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। বাকিগুলো আমি অফ ক্যামেরায় তৈরি করে ফিরে আসছি। তো দেখুন এখানে বেশ কতকগুলো তৈরি করেছি। তো এখনও কিন্তু অনেকগুলো বাকি রয়েছে, সেটা আমি অফ ক্যামেরায় পরে করে নেব। তো দেখুন এগুলো তৈরি হয়ে গেছে। তো তখন আমি দেখুন গ্যাসের মধ্যে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে তেলটা কিন্তু ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এবারে তৈরি করে রাখা একটা একটা এখন এর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যখন এগুলোকে গরম তেলের মধ্যে ছাড়বেন, গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন, নাহলে কিন্তু একটা সাইড খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভেতরটা ভালো করে ভাজা হবে না।
আর এভাবে সবগুলোই দিয়ে দিয়েছিলাম। আর ওপর থেকে এইভাবে দেখুন আমি শুধু প্যানটা ধরে এইভাবে কিন্তু হিলিয়ে দিলেই দেখবেন ওপর থেকে একটু তেলটা লেগে গেলে এগুলো প্যানের গা অলরেডি ছেড়ে দেবে। খুব সুন্দরভাবে একটা সাইড যখন একটু কালার হয়ে আসবে তখন কিন্তু অপর সাইডটা উল্টাতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। একটা সাইড যখন একটু কালার হয়ে আসবে তখন অপর সাইডটা উল্টে দেবেন। মাত্র 10 মিনিটেই কিন্তু এগুলো তৈরি হয়ে যায়। বানানো খুব সোজা বন্ধুরা। আপনারা নিশ্চয়ই পুরোটা প্রথম থেকে যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন। বাচ্চা থেকে বড় যে কেউ কিন্তু এগুলো বানিয়ে নিতে পারবে। আর প্রত্যেকটাই দেখুন আমি কিন্তু অপর সাইডটা উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে একটু চেপে চেপে লালচে করে ভেজে নেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন, তাহলে কিন্তু ভেতর থেকে এগুলো পারফেক্টভাবে ভাজা হবে। আর যদি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দেন তাহলে ওপর থেকে হয়তো একটা কালার এসে যাবে, কিন্তু ভেতরটা ভালো করে ভাজা হবে না। তার জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেবেন। তো আমি কিন্তু এগুলো যেভাবে ভাজছি বাকি যতগুলো থাকবে একই রকমভাবে ভেজে নেব। এখন দেখুন এগুলো সুন্দর একটা কালার এসে গেছে। এর থেকে কিন্তু আর ভাজার কোনো প্রয়োজন নেই। এগুলো কিন্তু আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছিল। একটাতে কিন্তু মন ভরবে না, একটা খেলে কিন্তু 10টা খেতে মন চাইবে, এতটাই সুস্বাদু হয় বন্ধুরা। তো এখানে দেখুন সব কটাই আমার তোলা হয়ে গিয়েছে। বাকি যেগুলো আছে আমি অফ ক্যামেরাতে তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটাই এতটা সুন্দর হয়েছে যে বলে কথা নেই বন্ধুরা। তো একবার হলো আমার মতো বানিয়ে দেখবেন। আর ইফতারে কিন্তু এই রকম রেসিপিটা তৈরি করার পর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন হয়েছিল। আমি একটু চাটনির সঙ্গে পরিবেশন করেছি, আর এই চাটনিটা দিয়ে এই স্ন্যাক্সগুলো খেতে ভীষণ লোভনীয় হয়। তো একবার হলো ট্রাই করে দেখবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আশা করি আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবেন। তো আজ আসি।